হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো আজ একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের ফল, আমি ফল নিয়ে বসে পড়েছি ফল কাটতে। চলো, আমার ফল কাটা হয়ে গেছে। এবার আমাদের ফলের দিনে আজকে না বাড়ি বাড়ি যে মানে যে সন্ন্যাসী বার করে, যারা সন্ন্যাসী তাদের বাড়িতে যে ফল দিয়ে আসতে হয়। দেখো, আমি পুজো দিতে যাচ্ছি, মানে ঠান্ডা ভোগ দিতে যাচ্ছি ঠাকুরতলায়। আর এটা হচ্ছে আমাদের আশ্রমের রাস্তায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এত বিচ্ছিরি গরম। দেখো, এটা হচ্ছে আমাদের আশ্রমের ঠাকুর। আর ভক্ত বাবা এসেছিলো, তো চলে গেছে। দেখো, এটা হচ্ছে আমাদের উড়াইচণ্ডী তলায়, তো ওখানে পুজো দিয়ে তারপর আমি নারেশ্বর তলায় পুজো দিতে যাব। দেখো, সন্ন্যাসীরা তখন অলরেডি বসেছিলো, মানে সন্ধে হয়ে গিয়েছিলো। এবার যেহেতু আমার শরীরটা খারাপ না, তার জন্য আমি সকাল করে পুজো দিতে যেতে পারিনি। মা বলছে অত তাড়াহুড়ো করে লাভ নেই, তো আস্তে আস্তে যে এক একে যে পুজোগুলো দিয়ে মায়েরও পায়ের যন্ত্রণা ছিল, মা বলেছে আমি যাবো না, তুই যে পুজো দে। এটা হচ্ছে আমাদের নারেশ্বর, বাবা নারেশ্বর। বিরাট জাগ্রত, জানো তো, যাদের ঠান্ডা আর রোগ সমস্যা আছে, ঠান্ডার দিক থেকে বিরাট জাগ্রত। মানে কি বলতো, আমাদের এই নারেশ্বর না বিরাট জাগ্রত। দেখো, অলরেডি আমি বাড়িতে পুজো দিয়ে এসে এবার যারা যে সন্ন্যাসীরা বার করি তাদের বাড়িতে আমি ফল দিতে অলরেডি চলে গেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা বৌদি। আর আমি যখন যাই তখন যখন ফল দিতে যাই তখন সন্ন্যাসীরা চান করতে যাচ্ছিলো। দেখো, এটা হচ্ছে আমাদের ছোটো কাকিমাদের বাড়ি। ছোটো কাকিমাকে বলছি যে সব আচার করে নাও। তো কাকিমা বলছে তুই কি এখন খেয়ে যাবে? আমি বললাম না না, এখন খেয়ে যাবো না। চলো এবার সবাইকে দিয়ে তারপর এবার ঠাকুরতলায় চলে যাব। আজকে মানে আমাদের যে কটা সন্ন্যাসী হয়েছে সবাইকে ফল দেবে আর দেবে। দেখো, সন্ন্যাসীরা অলরেডি চলে এসছে ঠাকুরতলায়। তো তখন আমি যখন যাই ঠাকুরতলায় তখন অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে। যে তারপর আমার মা, বাবা, বৌদি ওরা সব গিয়েছিলো, আমার মাসি এসেছিলো, তো সবাই গিয়েছিল। দেখো, এবছর সন্ন্যাসী হয়েছে তোমার টোটাল 72টা, ওই 60-70টা এরকম করে হয় প্রত্যেক বছর সন্ন্যাসী। আর আমাদের এই গাজনটা যে নারেশ্বর বাবা বিরাট জাগ্রত। মানে আমাদের গ্রামে না নারেশ্বর আছে বলে আমাদের গ্রামে কোনো মানে বিরাট জাগ্রত। দেখো, অলরেডি হেদন সভা হবে, তো তোমার পুজো হচ্ছে ওখানটা, সন্ন্যাসীরা চলে এসছে। তো এবার হেদন সভা হয়ে গেলে তারপর ফল বিতরণ করবে সন্ন্যাসীদের। দেখো, সন্ন্যাসীরা নাচ দেখো। এবার এবছর না বয়স্কর থেকে তোমার ইয়াং জেনারেশন বেশি করছে, মানে ওদের বিরাট খুশি। দেখো, আর কী হারে দুলছে দেখো, মানে বয়স্ক থেকে ইয়াংরা বেশি দুলছে। আর ওদের মানে বয়স্করা ওরা কি অত দুলতে পারে? দেখো, আর একদিনকার দেখো পাটা আটকে গেছে আর খুলতে পারেনি। এবার সন্ন্যাসীরা চলে এসে দেখো এখানে সব এক্ষুনি সন্ন্যাসীরা এদের সেবা হয়ে গেলে, তোলা হয়ে গেলে তো চলে আসবে। দেখো, অলরেডি সন্ন্যাসীরা আসতে শুরু করে দিচ্ছে ওরা। মানে ওখানে যে আগুনটা আছে, যেখানটা নিচে দুল ছিল, মানে আগুনটা ছিল তার মাথাটা নিচের দিকে করে দুলছিল, এক টুকরো নিয়ে এসে বাবা নারেশ্বরকে দিতে হয়। তো দেখো, এরপর অলরেডি দেওয়া হয়ে গেছে, এবার বসে গেছে ফল বিতরণ করতে। দেখো, প্রথমে ছোলা গুড় দেবে, তারপর আস্তে আস্তে একটা একটা করে ফল দেবে সবাইকে। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর মানে সবাইকেই দেয়, মানে আমাদের যে নারেশ্বর কমিটি থেকে সবাইকেই দেয়, যে সবাইকে দেবো, এক একজনকে 2 2 করে এরকম সিস্টেম। সব সন্ন্যাসীকে 2 জায়গায় দেয়, এক হচ্ছে আমাদের আশ্রমে দেয় আর এক হচ্ছে নারেশ্বরে দেয়। তারপর তো যারা বার করে তাদের বাড়ি বাড়ি যে মানে ফল দিয়ে আসতে হয় আমাদের এখানে নিয়ম। দেখো, ফল দিয়ে হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে এসেছি, আমার ঠাম্মাদের বাড়ি চলে এসেছি। দেখো, আমার ঠাম্মা বৌদি খেতে দিচ্ছে, আমার বৌদিকে এত পরিমাণে জ্বালিয়েছি। তারপর আর একটা বৌদিদের বাড়ি এসে দেখো ওদের বাড়িতেই অ্যাকোরিয়ামটা দেখলাম, খুব সুন্দর লাগছিলো। আমাকে তো